নমস্কার, সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আজকে লাইভ প্রোগ্রাম হচ্ছে, আপনারা লাইভ অপশনও পাবেন ফোন করবার। তো কাজেই নিচের হেল্পলাইন নাম্বারে যেরকমভাবে আপনার নাম এনরোল করাতে পারেন, তেমনি সরাসরি দেওয়া যে টিভি স্ক্রিনে নাম্বার থাকবে আর কিছুক্ষণের মধ্যেই সেই নাম্বারে আপনারা এখানে ফোন করতে পারেন। আমার আজকে প্রোগ্রাম করতে বসে কিছু মানুষের দুঃখে আমি দুঃখিত, কিছু মানুষের দুঃখে আমি দুঃখিত, নিজে পার্সোনালি আমি বলছি। আমার খুব খারাপ লাগছে, আপনাদের চোখের জল আমার খারাপ লাগছে, আপনাদের মনের ব্যথা খারাপ লাগছে। এবার আপনি বলবেন যে তুমি কেন এরকম কথা বলছো, কিসের দুঃখ, কিসের কষ্ট, কিসের ব্যথা? কারণ শীত পড়েছে। এবার আপনি আরও কনফিউজ যে ভাই শীত পড়েছে, তার সঙ্গে দুঃখের কি সম্পর্ক? আসলে শীত মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া, এবং সারা পশ্চিমবঙ্গে যদি আমি বলি, সারা ভারতবর্ষেও তো ডেফিনেটলি, বাট আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাদ্য মেলা, খাদ্য উৎসব, এই সেই নানান রকম হচ্ছে। এবং কয়েকদিন আগে গেল হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? পিঠে, পুলি পিঠে, পায়েস, পাটিসাপটা, এবং এমন হাজারো পিঠে আছে যেগুলো এখন বলতে গেলে আমার আসল জিনিসে আসা হবে না। অনেক রকম খাবার আছে যেগুলো মিষ্টি খাবার, নলেন গুড়। এগুলো যখন শীত পড়ে, এগুলো কেন জানি না, বাংলার বিভিন্ন বাজারে, হাজার হাজার বাজার আছে, তাতে যখন ওঠে তখন না মানুষের মনটা কেমন করে। এটা আমার করে, আমি পার্সোনালি ফিলিং থেকে বলছি, আপনারও হয়তো বা করে। কিন্তু এবার তাহলে আমি কেন দুঃখিত? একটা বড় অংশের মানুষ, একটা বড় সংখ্যার লোক, আপনারা অনেকেই আজকে যারা টিভিতে বসে আছেন তারা অনেকেই এই পিঠে, পুলি, পায়েস, নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ এসব খেতে পারেন না। কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি একটি রোগে আক্রান্ত হয়েছেন। সেই রোগের নাম হচ্ছে সুগার, ডায়াবেটিস। মজার কথাটা এটা যে এই রোগটা সারানোর জন্য আপনি যে চেষ্টা করছেন না তা নয়, আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন, আপনি ফাস্টিং সুগার টেস্ট করেছেন, আপনি সব কিছু করেছেন, আপনার রিপোর্ট এসছে, এবং আমি খুব জোর দিয়ে বলতে পারি যে আপনারা এক একজন নানা করে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 14 বছর, 15 বছর ওষুধ খাচ্ছেন। যদি আমি ভুল বলি, প্রোগ্রাম বন্ধ করে দিন, দেখার দরকার নেই। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের প্রোগ্রাম দরকার নেই দেখার, আমি দায়িত্ব নিয়ে বলছি। এরকম বহু লোক আছেন যারা এখন এই টিভির সামনে বসে অনুষ্ঠান দেখছেন, যারা বছরের পর বছর সুগারের ওষুধ খাচ্ছেন। আমাকে একটা কথা বলবেন তো, আজকে লাইভে সুস্থ হয়ে গেছেন? তাহলে কেন আজকের এই 2024-এ দাঁড়িয়ে যখন শীত জাঁকিয়ে পড়েছে, কেন আপনি পিঠে, পুলি, পায়েস, গুড়, নলেন গুড় সব মিষ্টি জিনিস খেতে পাচ্ছেন না? কেন? তাহলে আপনি কি ওষুধ খাচ্ছেন? কি ওষুধ খাচ্ছেন তাহলে যে আপনি এই সবগুলো খেতে পাচ্ছেন না? তার মানে আপনার সুগার কমেনি, এটা ওষুধের দাপটে কন্ট্রোল রয়েছে কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য। ওষুধ না খেলে আবার আপনার সুগার বাড়বে, আবার আপনার সুগার পিপি ফাস্টিং করলে আবার তাতে ধরা পড়বে যে তাতে সুগার রয়েছে। আসুন, আজ আমাদের ভাবার সময় এসছে। আজ স্যারও রয়েছেন, যে মানুষকে আমি প্রথম এই লাইভ অনুষ্ঠানে বলতে শুনেছি সুগার কোনো রোগ নয়। হোয়াট আয়রন ডিটারমিনেশন, হোয়াট আ ডেডিকেশন। আয়ুর্বেদ বলছে আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সুগার কোনো রোগ নয়। কিভাবে? সেটা কেন? ডায়াবেটিস কি, কার আছে, তার ওষুধ কি আছে, আমি ট্রিটমেন্ট করতে পারবো কিনা, কিভাবে করব, বিস্তারিত আজকের এই লাইভ অনুষ্ঠানে আমরা শুনবো। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাই স্যারকে। আপনাকে স্বাগত। দেখুন, যে কথাটা দেবাশিস আপনি বললেন কি সুগার বলে কোনো রোগ নেই, কোনো ডিজিজ নয়, সত্যি আমরা তো এটাই বলি কি সুগার বলে কোনো আমাদের জন্য রোগ নেই, কোনো ডিজিজ নেই। কেন কি, দেখুন সুগার হওয়া তো দরকার আছে। সুগার যদি না হয় মানুষ এমনি মারা যাবে। আপনি শুনেছেন সুগার ফল হয়ে যাওয়ার পর অনেক মানুষরা মরে গেছেন। হ্যাঁ, সুগার তো থাকা দরকার। এবার আপনি আগে এটা ভাবুন কি আজকে আমার কাছে প্রচুর এরকম পেশেন্ট আসে চেম্বারের মধ্যে, তারা 18 বছর ধরে সুগার রয়েছে, কারো 20 বছর ধরে সুগার রয়েছে, কারো সামথিং 2 মাস 3 মাস ধরে সুগার রয়েছে। বারে বারে আপনি জোর দিন, আমি পেশেন্টকে একটাই কথা বলি কি আপনার এই যে রোগের দায়ীটা কিন্তু হচ্ছেন আপনি নিজে। কেন বলি? কারণটা হচ্ছে কি আপনি নিজে কোনো দিনই মাথায় কনসেপ্টটাই নিয়ে আসেননি কি সুগার আমি ভালো করতে পারবো।
আপনি ডাক্তারকে দেখিয়েছেন, ডাক্তার বলেছে ওষুধ খেতে হবে, সারা জীবন খেতে হবে, আপনি সেই পথে চলছেন। কিন্তু আগামী দিন আপনার কি আসছে? নার্ভের সমস্যা বাড়ছে, কিডনি ফেলিয়ার হচ্ছে, প্রেশারের সমস্যা বাড়ছে, তো এই যে সেক্সুয়ালের সমস্যা বাড়ছে, তো এই নানা রকম যে সমস্যাগুলো বাড়ছে তার পিছনে কারণ হচ্ছে আমাদের সুগার। তো দেখুন, প্রথম আপনি একটা জানুন কি আমাদের সুগারটা কেন হয়। আজকে ধরুন 18 বছর ধরে আমি সুগারের ওষুধ খেয়েই যাচ্ছি, সুগার আমার নর্মালি রয়েছে, কিন্তু ওষুধ খাওয়ার পর আবার অনেক পেশেন্ট এটাও পাই আমরা, ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু সুগার কন্ট্রোল হচ্ছে না, সুগারটা ফ্লাকচুয়েট করছে। তো আমি কোনো জায়গায় যাব না, সুগার কন্ট্রোলের দিকেও যাব না, সুগার যে ফ্লাকচুয়েট করছে সেটাও জানবো না। আমি সেই জায়গাটা যাব কি 18 বছর আগে কিন্তু আপনার সুগার ছিল না, আপনি কোনো ওষুধ খেতেন না, তো সেই সময় কি ছিল কি আপনার শরীরের মধ্যে সুগার বাড়ছিল না, আর এখন কি রয়েছে যে আপনার শরীরের মধ্যে সুগারটা বাড়ছে। আপনার রোগের মূল কারণটা আগে জানুন কি সুগার বাড়ার কারণটা কি। সেই সময় আমাদের কি ছিল, আমাদের প্যাঙ্ক্রিয়াস বলে একটা অর্গান হয় শরীরের মধ্যে, যার বেটা সেলগুলো কি করে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করে। তো ইনসুলিন যখন ও সাপ্লাই দেয় তাহলে কী হয়, আমাদের সুগার লেভেলটা নর্মাল থাকে। যখনই ও সাপ্লাই দিতে পারে না তখন কী হয়, আমাদের সুগার লেভেলটা বেড়ে যায়। তো আপনি কী করেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার যাওয়ার পর ওরা আপনাকে ইনসুলিন ট্যাবলেট দিচ্ছে, নেবার ফলে কী হচ্ছে, সুগারটা নেমে যাচ্ছে। তাতেও যদি না নামে আপনাকে ইনসুলিন নিতে বলছে, ইনসুলিন নেবার পর শেষ কোথায়। তো এই যে সমস্যাগুলো আপনার দীর্ঘদিন আপনার করে আসছেন, আপনি শুধু সিমটমসে চিকিৎসা করছেন, বাইরে থেকে আপনি ইনসুলিন নিচ্ছেন, কিন্তু একবারও মাথার দিমাগ লাগাননি, কনসেপ্টই আপনার মাথায় আসেনি কি আমার ইনসুলিন কী করে তৈরি হবে, কেন আমি বাইরে থেকে নেব, আমার শরীরের মধ্যে ইনসুলিন তৈরি হচ্ছে না কেন। এই জিনিসটা কিন্তু 18 বছর আগে হচ্ছিল, এখন হচ্ছে না কেন, কেন কি এখন আমাদের প্যাঙ্ক্রিয়াসগুলো বসে গেছে, প্যাঙ্ক্রিয়াসগুলো ওয়ার্ক করছে না ঠিক মতন, তার চিকিৎসা করান। সেই যদি ভালো হয়ে যায় তাহলে কী হবে, আগামী দিন আমরা সুগার থেকে নিদান পাবো। সুগারের জন্য কোনো ওষুধ খেতে হবে না, উইদাউট মেডিসিন, উইদাউট ইনসুলিন নিয়ে আপনি সুগারকে কন্ট্রোল করে রাখতে পারবেন। এই জায়গাটা কখন হবে, যখন আপনার প্যাঙ্ক্রিয়াস ভালো হয়ে যাবে। তো সুগার বলে কোনো রোগ নেই, কেন কি সুগার দরকার আছে, সুগার যদি না থাকে মানুষ মারা যাবে। তো সুগার নিয়ে আপনি ভয় পাচ্ছেন কেন, আমি তো প্রচুর পেশেন্ট পাই চিন্তিত আছে, চেম্বারে এসে আমার সামনে কাঁদতে চালু হয়ে যায়, আমার হাত জুড়ে নেয় আমার সামনে। এগুলো করবেন না কোনো দিন দয়া করেও, কেন এটা আমি কোনো বাইরে কোনো কথা বলছি না, এটা মেডিকেল সায়েন্সের কথা আমি বলছি। যদি আমাদের প্যাঙ্ক্রিয়াস যদি ঠিক হয়ে যায় আমরা কিন্তু সুগার থেকে ভালো হতে পারবো। অনেক পেশেন্টকে আমরা ভালো করে দিয়েছি। ইনফ্যাক্ট আমি এটাও বলেছি কি প্রথম দিন যখন পেশেন্ট আমার চেম্বারে আসছে সেই দিন আপনি সুগারের রিপোর্টটা করে নিন, ফাস্টিং অ্যান্ড পিপি, কী ওষুধ খাচ্ছেন সেটা আমাকে দেখান। এটা দেখানোর পরে আমি সেম ডে আমি ওই মেডিসিনটা আপনার বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর কী হবে, আপনাকে আবার রিপোর্ট করতে দেব। তো রিপোর্ট যখন আসবে তখন আপনারও কনফিডেন্স বেড়ে যাবে। কী করে বেড়ে যাবে, যেখানে আমাকে ওষুধ খাওয়ার পর আমার সুগারটা কন্ট্রোল ছিল, এখন ওষুধ বন্ধ করে দিলাম কিন্তু আমার সুগারটা কন্ট্রোল রয়েছে। তার মানে একটা জিনিস আপনি কী পেলেন, যে আমাকে মডার্ন মেডিসিনে হেল্প নিতে হতো না, যার ফলে আমি কী পাচ্ছি, তার সাইড ইফেক্ট পাবো না। এই যে বিভিন্ন রকম যে শরীরের মধ্যে সাইড ইফেক্টগুলো হয়, যেখানে আপনার সেক্সুয়ালের সমস্যা আসে, প্রোস্টেটের সমস্যা বাড়ে, লিভারের সমস্যা বাড়ছে, নার্ভের সমস্যা বাড়ছে, চোখের সমস্যা বাড়ছে। তো এই যে সমস্যাগুলো আসছে কোথা থেকে, সুগার থেকে। সুগারকে আমরা বলি দুষ্ট রোগ। কেন বলি দুষ্ট রোগ, কেন কি নিজের উপরে কোনো দিন দায়ী নেয় না কি আমার জন্য এটা ভালো হয়নি বা আমার জন্য এটা রোগী মারা গেছে। তো দেখুন, যখন আপনার সমস্যাটা আছে, যখন আপনি বুঝে গেছেন, তো এখন আপনি দের আয় দুরুস্তায়, এখন আপনি কিন্তু অ্যালার্ট হয়ে এটা চিকিৎসা স্টার্ট করুন, যাতে আগামী দিন আমরা সুগার থেকে নিদান পাবো। বেশ, এবার আপনার মনে এটাও একই সঙ্গে সঙ্গে আপনার মনে প্রশ্ন তৈরি হচ্ছে যে আমি অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি, আমার কি এখন আয়ুর্বেদ ট্রিটমেন্ট করা যাবে। আপনি এটাও ভাবছেন যে আমার বয়স 50-এর উপর হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে, এখন কি আমি যেটা ডাক্তারবাবু বলছেন সেটা কন্ট্রোল করা সম্ভব সুগার কিভাবে। এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। কিন্তু আজকে বেসিক্যালি এই অনুষ্ঠানে যারা দেখছেন তারা ডেফিনেটলি যারা সুগার পেশেন্ট আছেন, ডায়াবেটিসের যারা সমস্যায় ভুগছেন, তারা তো নিশ্চিতভাবে ফোন করবেন। সঙ্গে আরও নানান বিষয়ে সমস্যা নিয়ে আপনারা ফোন করেন, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা দেখে আসছি, সেটাও আপনারা করবেন। তবে আজকে সুগার পেশেন্টরা ডেফিনেটলি ফোন করুন, কি প্রবলেম হচ্ছে আপনার জানান। কে রয়েছেন ফোনে? আমি হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া বাগনান থেকে সৈয়দ আতিয়ার রহমান বলছি। আমার বয়স 52 বছর। আচ্ছা, কি হয়েছে বলুন। বলছি আমি অ্যাকচুয়ালি 18 বছর থেকে পেটের ভোগটা, এখন ডায়াবেটিস এখন ধরা পড়েছে 2 বছর। আমি অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছি,
কিন্তু পেটের সমস্যাটা প্রচুর আছে, এখন পায়খানার পরে রক্ত পড়া, ডায়াবেটিস তো আছেই আছে। যার কারণে এখন আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই, আর প্লাস পেটের সমস্যাটাও কভার করতে চাই। তো হাতে পায়ে একটু যন্ত্রণা হয়, হাতে পায়ে জোর পাচ্ছি না, অ্যাক্সিডেন্ট থেকে হয়েছিল, অ্যাক্সিডেন্ট ফুল চিকিৎসার জন্য হয়েছিল, কিন্তু সেটা এখনো ক্লিয়ার হয় না। আমার কথা বুঝতে পারছি, আমি পুরো ক্লিয়ার কথা বলতে পারছি না। ঠিক আছে, তো আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো কিভাবে, আর এই ডায়াবেটিসটা কভার করবো, আর পেটের যে সমস্যা আমার হজম হতে চাই না একদম, আর একবার খেলে আর দুপুরবেলা খেতে পারি না, সবসময় উপরে ওঠে ঢুকতে উঠে। ঠিক আছে, আপনি একটু ভালো করে এবার টিভি পর্দায় থাকুন, আপনাকে সব প্রশ্ন আপনাকে উত্তর আমি দিয়ে দিচ্ছি। প্রথম আপনাকে সিম্পল যে কথা বললেন কি আমি কি করে যোগাযোগ করব বা কী করে আপনার চেম্বারে আসবো, তো দেখুন আপনার এই সাইডে আপনার টিভি পর্দা দেখুন, এই সাইডে আপনার যে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, এই দুটো হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করবেন, ফোন করে বুকিং করে নেবেন, ওরা আপনাকে প্রপার অ্যাড্রেস দিয়ে দেবে। সেই অ্যাড্রেসে আপনাকে আসতে হবে। বাগনান থেকে আপনার যে সামনে পড়বে সেটা হচ্ছে হাওড়া দাসনগর ট্রেন রুট আছে, দাসনগরে আপনি এসে চেম্বারে দেখা করতে পারেন, যেখানে প্রতি বুধবার দিনই ওপিডি হয় দুপুর 1টা থেকে 3টে অবধি। এবার যখনই আপনি আসবেন, আমি আগেও বলেছিলাম সুগারের রিপোর্টটা করে নিয়ে আসবেন। দেখুন আজকে 2 বছর ধরে আপনার সুগার রয়েছে, সুগারের জন্য আপনি ওষুধ খাচ্ছেন, খাওয়ার পর সুগারটা কন্ট্রোল রয়েছে, কিন্তু আমি কি বললাম না, একটার সঙ্গে দ্বিতীয় সঙ্গে তৃতীয় রোগগুলো যে তৈরি হয়, তো দেখুন আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেখানে আপনার সাইড ইফেক্ট কোথাও হচ্ছে, আপনার পেটের সমস্যা চালু হয়ে গেল। ঠিক আছে, প্রচুর এরকম পেশেন্ট আছে যারা ডায়াবেটিস মেডিসিন নেওয়ার পর আপনার শরীরের মধ্যে ইচিং চালু হয়ে যায়। ঠিক আছে, যেখানে আপনার ইচিং কিন্তু কোনো দিন ছিল না। তো এই সমস্যাগুলো আসছে কোথা থেকে? মেডিসিনের সাইড ইফেক্ট। ঠিক আছে, তো এই সাইড ইফেক্ট থেকে আপনাকে বাঁচতে হবে। পেটের সমস্যা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, প্রথম আপনাকে আমি বলে দেবো উষ্ণ গরম জল খেতে আপনি চালু করে দিন। যখন আপনি আসবেন আমার চেম্বারে অবশ্যই দেখা করবেন, কিন্তু যখন আসতে আপনার দেরি আছে তখন আপনি অ্যাটলিস্ট উষ্ণ গরম জলটা খেতে চালু করুন, অনেকটা আপনি উপকার পাবেন। তার সাথে সাথে আপনাকে বলে দেবো সুগারের জন্য আপনাকে চিন্তা করা দরকার নেই, সুগার ভালো হয়ে যাবে। 2 বছর ধরে আপনি যে ওষুধ খাচ্ছিলেন সেটা বন্ধ হয়ে যাবে। আগামী দিন আপনার যে পেটের সমস্যা রয়েছে সেটাও ঠিক হবে। তার সাথে সাথে যেটা আপনি বললেন স্টুলের সঙ্গে যে রক্ত পড়ছে, মানে অর্শ সমস্যাটা বাড়ছে, এটা বাড়ার কারণ হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য, তো সেটাও নির্মূল হবে। কিন্তু দয়া করে আপনাকে আসতে হবে, এসে কথাগুলো শুনতে হবে যেরকম আমরা বলবো, যাতে আপনি এইরকমই কথাগুলো শোনার পর যখন আপনি ভালো হবেন, শুধু আমি একটাই চিজ চাই, এইরকমই লাইভ প্রোগ্রামে আপনি ফোন করে একটু জানাবেন কি কেমন আছেন। ওকে, বেশ, থ্যাংক ইউ। আপনাদের জন্য টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, নাম্বার আপনাকে হেল্প করবে, নাম্বার রেখে দিন। এবার আপনাদের আমি চেম্বারও একটা লিস্ট আছে, আমি সেই লিস্ট আপনাদেরকে বলবো। ইমিডিয়েট যে চেম্বারগুলো রয়েছে আগামী 10 দিনের মধ্যে সেগুলো আপনারা জেনে নিন, এবং অবশ্যই আপনাদের এর ফলে সাহায্য হবে। আরেকজন আমাদের সঙ্গে রয়েছেন, কে আছেন ফোনে? হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু। বলুন, কোথা থেকে দিদি, আপনি কোথা থেকে বলছেন? আমি বদ্যিবাটি থেকে বলছি। বৈদ্যবাটি থেকে বলছি, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার হাঁটুর সমস্যা, ডান পায়ের হাঁটুটা না পাশের দিকে একটু বেঁকে গেছে, যার ফলে আমি ঠিক করে হাঁটতে পারি না। বাড়ির মধ্যেই লাঠি নিয়ে যাও করে হাঁটাহাঁটি করি, রাস্তায় বেরোতে সাহস হয় না। আমার একটা কিডনি বলে আমি অপারেশনে যেতেও ভয় পাচ্ছি। আমার কি কিছু ভাবে ভালো হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব আছে মা। যখন আপনার রোগ হয়েছে তার সমাধান আছে, সমাধান আমাদেরকে খুঁজে বার করতে হবে। যেটা আপনি এটা বললেন, খুব ইম্পর্টেন্ট জায়গাটা বললেন, যেখানে আপনার একটা কিডনি বাদ গেছে, তো যে কোনো মেডিসিন আপনি খাবেন খুব চিন্তা ভাবনা করে খেতে হবে, যাতে কোনো মেডিসিনের মধ্যে স্টেরয়েড না থাকে যারা আপনার কিডনিটা নষ্ট করতে পারে। তো আপনাকে প্রপার আয়ুর্বেদ চিকিৎসা করতে হবে, যেখানে আপনি কোনো রকম সাইড ইফেক্ট পাবেন না, আর কিডনি উপরে যে একটা কিডনি রয়েছে সেটা উপরে জোর না পড়ে। তার সাথে সাথে আপনাকে এই যে সমস্যাটা হাঁটু যে বেঁকে গেছে, তো দেখুন মা, আমি আপনাকে একটা কথা বলে দিই, যে বেঁকে গেছে তাকে তো আমি সোজা করতে পারবো না। যেই জিনিস অসম্ভব আছে তাকে সম্ভব করা যায় না। জিনিস হবে না সেটা আমরা পরিষ্কার বলে দিই হবে না, আর যেটা হবে সেটা অবশ্যই আমরা বলবো হ্যাঁ হবে। ঠিক আছে, তো যেটা বেঁকে গেছে তাকে সোজা করা যাবে না, কিন্তু হ্যাঁ এর সাথে সাথে আপনাকে এইরকম জায়গা আমরা রেডি করে দেব যেখানে আপনাকে অপারেশন করার প্রয়োজন পড়বে না। উইদাউট সার্জারি আপনি নিজের বাথরুম পায়খানা সব করতে পারবেন, কাজকর্ম করতে পারবেন, ব্যথা যন্ত্রণা হবে না। এই যে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যাটা, এখান থেকে আপনি নির্মূল হতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনাকে বৈদ্যবাটি থেকে আপনার যে চেম্বারটা হবে সামনে, সেটা হচ্ছে বেলুড়ে, ট্রেন রুটই বলে দিলাম, যেটা আসতে আপনার সুবিধা হবে। তো যেখানে প্রতি সোমবার আর শুক্রবার 2 দিনই ওপিডি হয়। তো যেটা বললাম, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু অ্যাড্রেসটা নিয়ে নেবেন, সেখানে এসে যোগাযোগ করুন, যাতে আপনি এই জিনিসটা ঠিক হতে পারবেন। আর কোনো সার্জারি করার দরকার নেই। এটা তো আমরা আজকে নয়, বারে বার প্রোগ্রাম করেছি, আর এইটাই আমাদের মিশন থাকে কি অপারেশন থেকে বাঁচুন।
কেন কি অপারেশন করলেই সমাধান হয় না, অপারেশন করলে আমাদের শরীরে নষ্ট হয়। কেন কি যখনই আমরা অপারেশন করব বাকি অর্গান উপরে খারাপ ইফেক্ট পড়ে, যে কারণের জন্য মানুষ দুর্বল হয়ে যায় শরীরের প্রতি, আরও বিভিন্ন রকম শরীরের মধ্যে রোগগুলো তৈরি হয়। বেশ, আপনারা ফোন করুন, কিন্তু তার আগে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে একটু বলে দিই, আগামী চেম্বারগুলো। আচ্ছা, আরেকজন কে আছেন ফোনে? আমি নিয়ে নিই তাহলে ফোনটা। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। টিভির ভলিউমটাকে না মিউট করে দিন আপনি। হ্যাঁ, দিয়েছি। এবার বলুন কি বাবু, আপনাকে নমস্কার এবং ডাক্তারবাবুকেও নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন একটু আমায় জানিয়ে দিন। আমি বিটি রোড সত্তর, বিটি রোড সত্তর থেকে বলছি। শিওর, বলুন বলুন কি হয়েছে বলুন। আচ্ছা, আমার হয়েছে কি, আমার তো একটু ডায়াবেটিস আছে। আমার আমি মেটফর্মিন খেয়ে আমি কন্ট্রোলে আছে। এখন দেখুন ফাস্টিংটা আপনার 110 হয়, আর পিপিটা 140 বা 50-এর মধ্যে ঘোরাফেরা করে। তা আমার বহুদিন আগে একটা অপারেশন হয়েছিল কিডনির তলায়, একটা লাম্প হয়েছিল বা দিকের কিডনির তলায়। সেটাকে অপারেট করার পর আমার পায়ে একটু দুর্বলতা আসে এবং দুর্বল হয়ে যায়। কারণ এরপরে আমার একটু সমস্যা হয় কি, যখন প্রস্রাবটা ধরে রাখতে পারি না, বা করার পর আমি একটা ইউএসজি করিয়েছিলাম। ইউএসজিতে ধরা পড়েছে আপনার যে স্টোন এবং পাথর এবং সিস্ট হয়েছে। এইবার এটা ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে, আপনি একটা সিটি স্ক্যান করেন। সিটি স্ক্যানও করিয়ে বলে যে আপনার সিস্টটা বড় এনলার্জ হয়েছে, বড় হয়েছে, এবং পাথরও 1.2 cm হয়েছে। এখন কি আমি যেটা আপনার কাছে অ্যাডভাইস বা সাজেশন চাইছি, যে আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট আছে কি ডাক্তারবাবু? দেখুন, অবশ্যই আছে। আপনি যদি আমাকে সিম্পল ভাষায় যদি একটা লাইনে যদি আনসার পেতে চান, তো আমি তো বলবো কি অবশ্যই আছে। আপনি কথা উপরে কিন্তু জোর দিন, নিজে কথা উপরে কিন্তু আপনি রিভাইজ করে যান। মানে আপনি ভাবুন আপনি কি কি কথা আমাকে বলেছেন, ঠিক না? খুব একদম মাইন্ড সেট করে আপনি একটা কথা বলুন। আপনি যে ওষুধের কথা বললেন, সেই ওষুধ খাবার পর সুগার আপনার কিন্তু কন্ট্রোল করে রেখেছেন। কন্ট্রোল করার পর কিন্তু এই যে সমস্যাগুলো আসছে, কেন আসছে? সিস্ট কেন হচ্ছে? স্টোন কেন হচ্ছে? কেন আপনার একটা দিকে দ্রুত থেকে তৃতীয় রোগগুলো হচ্ছে? এটা ভাবতে হবে, এই চিন্তা ধারণা নিয়ে আসতে হবে। নাহলে আগামী দিন, আজকে আপনার সিস্ট যদি স্টোনটা অপারেশন করে বার করছেন, রেডি থাকুন। আবার আপনাকে এইরকমই কিছু একটা রোগ তৈরি হবে যেখানে আবার আপনাকে অপারেশন করতে হবে। অপারেশন সমাধান নেই। রোগের মূল কারণটা আগে জানুন, কেন এগুলো আসছে। সুগার থেকে আপনি কন্ট্রোল করে রেখেছেন, সেখান থেকে আগে বিজয় পান। এরপরে আপনি যে কথাটা আসছিলেন সিস্ট আর স্টোনের জন্যে, তো দেখুন আমরা তো পাথর খাই না, তাহলে পাথর হলো কি করে? পাথরের সোর্স কি? ক্যালসিয়াম। আপনাকে ন্যাচুরাল সোর্সে যে ক্যালসিয়ামগুলো রয়েছে, যেমনি আপনার দুধ, মিল্ক বন্ধ করুন, আমিষ খাওয়াটাকে বন্ধ করুন। চিকিৎসা আছে যেখানে আপনি সিস্ট স্টোনকে একদম ইজিলি ট্রিটমেন্ট করতে পারবেন। আমরা গলব্লেডারের মধ্যে যে পাথর থাকে, সেখানে বেরোনো কোনো রাস্তা নেই, তার আমরা চিকিৎসা করে পাথরকে ভ্যানিশ করে দিচ্ছি। তো আপনি এই সামান্য চিকিৎসা নিয়ে আপনি একটু চিন্তিত আছেন। কোনো চিন্তার ব্যাপার নেই, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আপনার কাছে যে সিটি স্ক্যান রিপোর্ট রয়েছে বা যে ইউজি রিপোর্ট করেছেন, আপনার কাছে যা যা সমস্ত রিপোর্টগুলো নিয়ে এসে দেখা করুন। সোদপুর থেকে আপনার মধ্যমগ্রাম চেম্বারটা সুবিধা হবে, যেখানে প্রতি সোমবার বা শুক্রবার সপ্তাহে 2 দিনই আমাদের ওপিডি হয়, দুপুর 3টে থেকে 6টা অবধি। সেখানে এসে একটু দেখা করুন। আগামী দিন আপনাকে সিস্ট স্টোনে নিয়ে চিন্তা করতে হবে না, যেটা বললাম ভাবতে হবে। এই ভাবনা চিন্তাটা সুগারকে নির্মূল করতে হবে। নালে আজকে সিস্ট স্টোন আমি ঠিক করে দেব, পরে কিন্তু এই জিনিসটা আবার অন্য কোনো জায়গায় আপনার সিস্ট বা স্টোনটা জন্ম নেবে। শুধু সিস্ট স্টোন একটা উদাহরণ হলো। শরীরকে সর্বনাশ হতে দেবেন না। শরীর আমাদের শুধু একবারই হয়, এই শরীরকে রাখুন ভালো করে। নাহলে শরীর যদি চলে গেল, সব কিছু আপনি হারিয়ে ফেললেন। আমার কাছে প্রচুর এরকম উদাহরণ পেশেন্ট রয়েছে, যাদের কাছে কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু সারা কি মৃত্যু হয় না? মৃত্যু হচ্ছে আমাদের কড়ওয়া সচ হবে, নিশ্চিন্ত আছে মৃত্যু আমাদের হতেই হবে। কিন্তু যতদিন বাঁচবো সুস্থ হয়ে বাঁচবো, যাতে আমরা ভালো হতে পারি। এই যে আমাদের জেনেটিক যে রোগগুলো হয়, অনেক রোগগুলো আছে না, কি একটা আমার মান ছিল, আমার ছেলে হলো, নাতি হলো, আপনি নিজে আপনার শরীরকে সর্বনাশ করছেন না, আপনার পুরো ফ্যামিলিকে আপনি সর্বনাশ করছেন। কেন কি আপনার যদি রোগ আছে, আপনি নিজে রোগকে সারাচ্ছেন না, তার জন্য আপনার দায়ীগুলোকে আপনার সন্তানগুলো, তাদের কিন্তু হচ্ছে। আজকে আমি একটা পেশেন্ট পেলাম, কাকদ্বীপ থেকে আমাকে দেখাতে এসেছিলেন হাতিবাগানে।
তার 18 বছর ধরে সুগার রয়েছে। শুনে অবাক হয়ে গেলাম আমি। 22 বছরে ওনার একটা মেয়ে, উনি স্কুলে টিচার আছেন, তার আমি নাম নেব না। উনি 22 বছরের মেয়েকে প্রায় 3 বছর ধরে সুগার নিয়ে সমস্যা রয়েছেন, আর আউট অফ কন্ট্রোল সুগার। কি করে হলো? উনি 18 বছর ধরে যে নিজের সুগারের চিকিৎসা করেননি, আজকে উনি এসে আমাকে বলছেন স্যার আমি মেয়েকে নিয়ে প্রচুর চিন্তায় আছি। মানে মেয়েকে ছাড়ুন, নিজেকে ভাবুন, আপনি নিজে আগে আপনি সুস্থ হন। কেন কি গাছ যদি থাকবে তাহলেই ফল দেবে। আমি যখন জন্ম নিয়েছিলাম, ডাক্তার বলে দিয়েছিল বাবাকে কি মা বাঁচবে বা ছেলে বাঁচবে, সরি ছেলে বা মেয়ে যে একটা বাচ্চা বাঁচবে, তো কাকে বাঁচাবো? বাবা একটাই কথা বলল কি আপনি আগে ওনার মাকে বাঁচান, কেন গাছ যদি থাকবে এইরকম ফল অনেক চলে আসবে। তো ভগবানের কৃপা আছে যেটা আমিও বেঁচে গেলাম, আপনাদের সামনে রয়েছি। তো এটাই কথা মেন। আপনি যদি ঠিক না থাকেন না, তাহলে শুধু আপনি শেষ হবেন না, আপনার পিছনে যে পরিবারগুলো আছে না তারা শেষ হয়ে যাবে। তো এইটা ভাবতে হবে, ঠিক আছে? একদম খুব ইম্পর্টেন্ট। এবং এই ফোনের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও খুব সামনে চলে আসলো, যে দীর্ঘদিন ধরে এই যে সুগার কমানোর জন্য বা কন্ট্রোল রাখবার জন্য যে ওষুধ খাচ্ছেন, তার ব্যাড এফেক্ট। একটা এক্সাম্পল যেটা কিছুক্ষণ আগে স্যার বলছিলেন, সেটাই কিন্তু রিয়েল ফিল্ডে, রিয়েলিস্টিক লাইফে যেটা হয়, সেটা কিন্তু আমাদের আগের কলার পরিষ্কার বললেন যে তার সিস্ট হয়েছে, তার স্টোন হয়েছে। এগুলো একদিনে হয়নি, এগুলো দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার জন্য এই ফলাফল তার হচ্ছে। আচ্ছা, আরও আরেকজন রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এবার আপনাদেরকে একটু আমি চেম্বারগুলো বলে দিই, কবে কি চেম্বার রয়েছে। 20 তারিখ থেকে আমরা, আচ্ছা প্রথম বলে দিই হচ্ছে মধ্যমগ্রাম, যেটা ডেট স্যার বলে দিলেন। মধ্যমগ্রাম হচ্ছে হেড অফিস, রেজিস্টার্ড অফিস। এখানে আপনি সোম এবং শুক্রবার দুপুরবেলা 3টে থেকে 6টা পর্যন্ত চেম্বার পাবেন। এখানে আপনারা আসতে পারবেন, কোনো অসুবিধে নেই। দ্বিতীয়ত আপনাকে ডেট ধরে ধরে আমি বলে দিচ্ছি, 20 তারিখ হচ্ছে খড়গপুরে চেম্বার রয়েছে, সঙ্গে বহরমপুরে চেম্বার রয়েছে। একই সঙ্গে দুটো জায়গায় চেম্বার, 20 তারিখ খড়গপুর, বহরমপুর। 21 তারিখ অন দ্য ভেরি নেক্সট ডে ত্রিপুরার আগরতলা, ক্যাপিটাল সিটি অফ ত্রিপুরা। যারা ত্রিপুরার লোক যারা দেখছেন, তাদের জন্য আগরতলায় চেম্বার রয়েছে 21 তারিখে। ওই একই দিনে নদিয়ার কৃষ্ণনগর, যারা নদিয়া থেকে আসবেন তারা কৃষ্ণনগরে এসে দেখাতে পারেন। 24 তারিখে মেদিনীপুরের মেচেদাতে চেম্বার রয়েছে। যারা মেচেদাতে আসবেন 24শে জানুয়ারি এদিন তারা আসতে পারবেন। 27 তারিখে চেম্বার রয়েছে বর্ধমানে এবং উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িতে। যারা শিলিগুড়িতে আসতে পারবেন তারা শিলিগুড়ি আসবেন। যারা বর্ধমান সারাউন্ডিং আসবেন, বর্ধমান এমন একটা জেলা, অনেকগুলো জেলা থেকে বর্ধমানে আপনি রিচ করতে পারবেন সহজে, তো কাজেই বর্ধমানেও আপনি আসতে পারবেন। 27 তারিখে 27th অফ জানুয়ারি অর্থাৎ এই মাসে। 28 তারিখ চেম্বার রয়েছে জামশেদপুর এবং নর্থের ক্ষেত্রে কোচবিহারে। জামশেদপুর চেম্বার এবং আপনার কোচবিহারে চেম্বার রয়েছে। 29 তারিখে রয়েছে মালদায় চেম্বার। মালদাতে যারা দেখাতে পারবেন, মালদার আশপাশে যারা থাকেন তারা মালদায় চলে আসবেন। 30 তারিখে হচ্ছে হেঁড়িয়াতে চেম্বার, মেদিনীপুরের এই পূর্ব মেদিনীপুরের এই হেঁড়িয়াতেও আপনি এসে দেখাতে পারেন 30 তারিখে। এই হচ্ছে ডেট ওয়াইজ চেম্বার। আমি একবার দ্রুত বলে দিই, 20 তারিখ খড়গপুর, বহরমপুর, 21 তারিখ হচ্ছে আগরতলা এবং কৃষ্ণনগর, 24 তারিখ মেচেদা, 27 তারিখ হচ্ছে বর্ধমান, শিলিগুড়ি, 28 তারিখ জামশেদপুর, কোচবিহার, 29 তারিখে মালদার, 30 তারিখ হচ্ছে হেঁড়িয়া, পূর্ব মেদিনীপুরের মেচেদা এবং হেঁড়িয়া, এই দুটো জায়গা। মেচেদা হচ্ছে 24 তারিখ আর 30 তারিখ হচ্ছে হেঁড়িয়াতে। এই হচ্ছে জানুয়ারির প্যাকড শিডিউল। যারা যেখানে যার কনভিনিয়েন্ট মনে হবে, আসার ক্ষেত্রে সুবিধে মনে হবে, তারা সেই চেম্বারে বুক করবেন। এবং এই যে হেল্পলাইন নাম্বার দেখুন, এই যে আমার আঙুলের নিচে হেল্পলাইন নাম্বার বলে লাল কালি দিয়ে লেখা, সাদার মধ্যে দুটো যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি ফোন করে আপনার নাম এনরোল করিয়ে নিন। নাম এনরোল না করে হঠাৎ করে চেম্বারে আসলে কি হতে পারে, সমস্যা একটাই, আপনি পেছনে পড়বেন, ভিড়ের মধ্যে পড়ে যাবেন, একটা শিডিউল গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই ফার্স্ট আপনার দায়িত্ব এবং কাজ হচ্ছে নামটাকে এই হেল্পলাইন নাম্বারে চেম্বারের নাম বলে এনরোল করা, কনফার্ম করা, শিওর করা যে আপনি আসছেন। তারপর আপনি আসুন, সেই দিনে সময় যেরমভাবে বলে দেওয়া হবে আসবেন। নেক্সট ফোন কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? আমার নাম পতাকি ভট্টাচার্য, হালিশহর থেকে বলছি। হালিশহর থেকে বলছেন, বলুন। আমি সোরাইসিস রোগে প্রায় 25 বছর ধরে ভুগছি। ওরে বাবা। তা এই অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে ওই অপরটা ভালো আছে। উপরটা ভালো হলে হবে না বাবা, আপনাকে ভিতর থেকে ভালো হতে হবে। আর সোরিয়াসিস যে রোগটা আছে না, এটা কিন্তু মানে যতটা শুনতে ইজি
ততটা কিন্তু আপনার ভিতরে গিয়ে ক্ষতি করে। আপনার কি এখন শরীরের মধ্যে কোনো ব্যথা হচ্ছে? যাই হোক, উনি এখন নেই লাইনে। আপনাকে বলে দেখুন, সোরিয়াসিস রোগের মধ্যে কি হয়, শীতকালে এই পেশেন্টগুলো আমরা প্রচুর পাই। কেন কি সোরিয়াসিসের মধ্যে কী হয়, আমাদের স্কিনগুলো ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়। তো ড্রাই হওয়ার ফলে বর্ষাকালে আর শীতকালে এই পেশেন্টগুলো আমরা প্রচুর পাই। তারা বিভিন্ন রকম ওষুধ খেয়ে ফেলেছে, বিভিন্ন রকম স্টেরয়েড নিয়ে নিয়েছে, যার পরেও কিন্তু রোগী হয়তো কন্ট্রোলে আছেন, ভালো নেই। ইনফ্যাক্ট এরা এটাও শুনে নিয়েছে এর কোনো চিকিৎসা নেই। বাবা, যখন চিকিৎসা নেই তাহলে আপনি ডাক্তার দেখালেন কেন? ঠিক আছে, ওই ডাক্তারবাবু আপনার ফিস নিল কেন? তারা ওষুধ লিখলো কেন? বললাম না, সব কিছু ভাবতে হবে। ওরা নিজেই স্বীকার করে নিচ্ছে কি এর কোনো চিকিৎসা নেই, আপনি প্রেসক্রিপশন কেন করছেন? তাহলে যখন চিকিৎসা নেই তাহলে আমি কিসের জন্য আপনার কাছে এসেছি? চিকিৎসা আছে, সোরিয়াসিস ভালো হয়, ঠিক হয়ে যায়। একবার হওয়ার পর দ্বিতীয়বার এটা আসবে না, প্রপার যদি আপনি চিকিৎসাতে থাকেন। ঠিক আছে, তা আপনি হালিশহরে থাকেন, তো আপনি হালিশহর থেকে আমাদের মধ্যমগ্রামে চেম্বার আছে সামনে, সেখানে এসে যোগাযোগ করুন। আপনি 25 বছরে তো আপনার কাছে হিস্ট্রি কিছু থাকবে না, যে রিপোর্টগুলো আপনার কাছে রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে এসে দেখা করুন। সিম্পল যদি আপনাকে একটা কথা আমি যদি জিজ্ঞেস করি না, সেখানে আপনার মানে মুখটা বন্ধ হয়ে যাবে। আপনি 25 বছর ধরে যে চিকিৎসাটা করলেন, সেখানে আপনার কোনো স্যাট রিপোর্ট করিয়েছিল? করায়নি। আইজি রিপোর্ট করেছিল? করায়নি। কেন করায়নি? কী করে আপনি ভালো করবেন? আপনার শরীরের মধ্যে অ্যালার্জি কত আছে? কি খাবার খেলে আপনার শরীরের মধ্যে এই সমস্যাটা আসছে আপনি জানেনই না, অন্ধকারের মধ্যে আছেন। চোখ বন্ধ করে যদি চিকিৎসা করতে হয় তাহলে করুন, চোখ খুলে যদি চিকিৎসা করতে হয় তাহলে আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে দেখাবো এই সোরিয়াসিসটা কী করে ভালো হবে। ঠিক আছে, গুড, ভেরি গুড। চোখ বন্ধ করেই আমরা অনেক ক্ষেত্রে চলি, পাশের লোকের কথা আমরা শুনে চলি, অনেক সময় আমাদেরকে অনেকে বুদ্ধি দেয়, সেটা শুনে আমরা চলি, বিপদ বাড়ে। আচ্ছা, এবার আমি ফোন আছে কিনা জানি না, ফোন নেব, কিন্তু আমার ব্যক্তিগত ক্ষেত্রে একজনের সুগার, ডাক্তারবাবুকে আমি একটু বলি এটা, যে এই প্রবলেমগুলো হচ্ছে এটা কি সুগার থেকে হয় না অন্য কিছুর থেকে। এক হচ্ছে মারাত্মক পরিমাণ হচ্ছে হেয়ার ফল, তিনি একজন ফিমেল পার্সন, এবং এক্সেসিভ ফ্যাট, এই দুটো তার ক্ষেত্রে হচ্ছে ডাক্তারবাবু। দিস ইজ একেবারে পার্সোনাল আমাদের রিলেটিভের মধ্যে। এটা কি সুগার থেকে হচ্ছে নাকি কোনো সাইড এফেক্ট? না, দেখুন, হেয়ার ফল হওয়া, ফ্যাট হওয়া, এটা সুগারকে নিমন্ত্রণ দেওয়া। ও আচ্ছা। ফ্যাট যে হচ্ছে এটা কিন্তু সুগারকে নিমন্ত্রণ দেওয়া, কিন্তু এই ফ্যাটটাই থাকবে না যখন সুগার হয়ে যাবে, শরীর কিন্তু রোগা হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনার শরীর মানে যা কিছু খাচ্ছেন কিন্তু শরীর লাগবে না। সামান্য একটা ইউরিনের রুটিন রিপোর্টের মধ্যে দেখবেন প্রোটিন ট্রেস বলে লেখা থাকে, মানুষ নজরই দেয় না ওই জায়গাটা। এই জানেন এর মানেটা কী হয়? প্রোটিন যে বেরোচ্ছে আপনার পেচ্ছাপের সঙ্গে, কিডনি প্রথম খারাপ হওয়ার লক্ষণ, সুগার প্রথম আসার লক্ষণ, সেটা হচ্ছে পেচ্ছাপের সঙ্গে প্রোটিনটা বেরোনো। পেচ্ছাপ আর ধাতু যখনই এক হবে তখনই কিন্তু শরীরের মধ্যে আপনার অটোমেটিক সুগার বাড়তে চালু হয়ে যাবে, শরীর ভাঙতে চালু হয়ে যাবে। তো এই হেয়ার ফলের সমস্যাটা যদি বললেন, তো সেখানে আপনার যে কোনো, দেখুন আমাদের শরীর যেটা আছে, শুধু হেয়ার ফলই আমি বলবো না, যে কোনো জায়গা থেকে যদি কিছু ক্ষয় হয়ে যাচ্ছে, স্ক্যাল্প সোরাইসিস হতে পারে বা আপনার ড্যান্ড্রাফ হতে পারে, যা কিছু হচ্ছে একদিনে আসছে না, এইটাও ভাবতে হবে কি কেন এইগুলো হচ্ছে। ঠিক আছে, তার জন্যে আমাদের চিকিৎসকরা রয়েছে, এনবিপি এত ব্রাঞ্চেস রয়েছে, সেখানে এসে যোগাযোগ করুন, যাতে আপনি আগামী দিন এইসব সমস্যা থেকে আপনি ভালো হতে পারবেন। একদম, আজকে আর হাতে সময় নেই, অবশ্যই আপনারা আগামীকালও এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের অনুষ্ঠান দেখবেন। অন্য কোনো টপিক থাকবে, অন্য কোনো বিষয় আমরা ডিসকাস করব, আপনারা সঙ্গে ফোনে থাকবেন। আর অবশ্যই যে কোনো দিন অনুষ্ঠানে হেল্পলাইন নম্বর অল টাইম ওপেন থাকছে, আপনারা টিভি স্ক্রিন থেকে হেল্পলাইন নাম্বার পেতে পারেন। আচ্ছা, শুধু 9:30 আপনার সময় হচ্ছে না, আপনি ইউটিউবে আপলোড করা আছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের CTVN এর পেজে অনুষ্ঠান, সেখান থেকেও আপনি ফলো করতে পারেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে আজকে অসাধারণ একটি অনুষ্ঠান করবার জন্য। নমস্কার আপনাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।